যে তিনটি কাজের জন্য ঘর থেকে বরকত উঠে যায় অথচ আপনি নিজে টের পান না। এই তিনটি কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে তার ঘরের ভিতরে আর বরকত থাকে না। এই ঘরের ভিতরে আল্লাহ প্রদত্ত যে বরকত, সেই বরকত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন, সেই বরকত থেকে একেবারে আপনি বিতাড়িত হয়ে যাবেন। বাবা, আমাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে যদি আমরা বরকত না পাই তাহলে সেই কাজ আপনার আনইজি ফিল হবে। সেই কাজের ভিতরে আপনি কখনো একটা যে শান্তি, একটা যে প্রশান্তি, সেই প্রশান্তি থেকে আপনি বঞ্চিত হবেন। মনে রাখতে হবে, বরকত এতটাই একটা উল্লেখযোগ্য একটা নিয়ামত, যেই কাজে বরকত নাই সেই কাজে শান্তি নাই। যেই ঘরে বরকত নাই সেই ঘরের ভিতরে শান্তি নাই। একের পর এক অসুস্থতা লেগেই থাকবে, একের পর এক ক্রাইসিস লেগেই থাকবে, একের পর এক অভাব অনটন বিরাজমান করবে, কারণ আপনার ঘরের ভিতরে বরকত নাই। আর ঘরের ভিতরে যদি বরকত হয়, কম টাকা ইনকাম করবেন, কম ইনকামের ভিতরে, কম রুজির ভিতরে আমার আল্লাহ প্রশান্তি দান করবেন। ঘরের প্রত্যেকটা সদস্যর অন্তরে আমার আল্লাহ প্রশান্তময় জীবন লাভ করার সুযোগ করে দিবেন। অনেকে আছে টাকা পয়সা, ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, কিন্তু মনের ভিতরে যে এক প্রকারের যে হাই হতাশ, মনের ভিতরে এক প্রকার যে আফসোস, মনের ভিতরে যে তামান্না, সেটা কখনো সে দূর করতে পারে না। আরেকজন ভাই দিন আনে দিন খায়, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, কিন্তু তার মনের ভিতরে আমার আল্লাহ প্রশান্তি দান করেছেন, মনের ভিতরে আমার আল্লাহ শান্তি দান করেছেন। তাহলে বুঝতে হবে যে বাবা, টাকা পয়সা হইলে যে শান্তি পাওয়া যায় এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমার আল্লাহ টাকা পয়সা ছাড়াও মানুষকে শান্তি দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলেন, শান্তি দেওয়ার একমাত্র মালিক হলাম আমি আল্লাহ, অশান্তি দেওয়ার মালিক আমি আল্লাহ। হ বান্দা, তুমি কি মনে করেছ টাকা পয়সা ধন সম্পদ এটার ভিতরে শান্তি? না 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 রে বান্দা, না, এটার ভিতরে শান্তি নাই। টাকা পয়সার ভিতরে শান্তি নাই, ধন সম্পদের ভিতরে শান্তি নাই। শান্তি হলো আল্লাহ প্রদত্ত এই নিয়ামত। এই নিয়ামতটা আমার আল্লাহ যাদেরকে দান করবেন তাদের টাকা পয়সা না থাকলেও শান্তির কোনো অভাব হবে না। যেই ঘরের ভিতরে আপনি থাকবেন, যেই ঘরের ভিতরে আপনি ঘুমাবেন, যেই ঘরের ভিতরে আপনি রেস্ট নেবেন, ওই ঘরটাই যদি অশান্তিময় ঘর হয়ে যায় তাহলে এই ঘরের ভিতরে থাকতেও ভালো লাগবে না, এই ঘরের সদস্যদেরকে দেখতেও ভালো লাগবে না। স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি বিরাজমান করবে, কারণ এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত নাই। আর বরকত যেখানে না থাকে সেখানে বেজাল বেশি হয়ে যায়। এই জন্যে আপনার ঘরটাকে বরকতময় ঘর করে ফেলুন, তা না হলে আপনার ঘরের ভিতরে অশান্তি বিরাজমান করবে। তিনটা কাজ যদি করে এই ঘরের ভিতরে, এক নাম্বার, যেই ঘরের ভিতরে মিথ্যা কথার প্রবণতা বেড়ে যায়। আহারে, সদস্যের ভিতরে যদি মনে করেন 12 জন সদস্য থাকে প্রত্যেকেই মিথ্যা বলে, যদি 8 জন সদস্য থাকে প্রত্যেকেই মিথ্যা বলে, স্বামীও বলে মিথ্যা, স্ত্রীও বলে মিথ্যা কথা, মেয়েটাও মিথ্যা কথা, ছেলেটাও মিথ্যা কথা, মা বাবাও মিথ্যা কথা বলে, তাহলে ঘরের ভিতরে শান্তি কিভাবে আসবে? মিথ্যা কথা বললে এটা মহাপাপ, এটা মহাপাপ। মান সমাতা না যা, যদি আপনি মিথ্যা বলতে পারেন না, সত্য বলতে পারেন, তখন আপনি চুপ থাকবেন। আসিদিকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে নাজাত দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা কথা বললে আপনি মনে করতেছেন আমি তো বেঁচে গেলাম, না রে বাবা, আপনি বেঁচে যান, আপনি তো হেরে গেছেন। মিথ্যা কখনো মানুষকে সুখ দেয় না, মিথ্যা পরিহার করতে হবে। আপনি যদি আমার রাসূলকে মহাব্বত করেন, আপনি যদি আমার রাসূলকে ভালোবাসেন, আমার রাসূলকে মন প্রাণ উজাড় করে যদি তাকে পছন্দ করেন, তাহলে আমার রাসূল জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, আপনিও মিথ্যা বলবেন না। এইরকম একটা প্রমিস আপনার মনের ভিতর আপনি ফিট করতে হবে, তাহলে এটার নামই হচ্ছে প্রকৃত ভালোবাসা। আপনি কিসের রাসূলকে ভালোবাসেন, আপনি মিথ্যা কথা বলেন, এটা রাসূলের সাথে আপনি ধোঁকা দিচ্ছেন, এটা কখনো করা যাবে না। তাহলে
এক নাম্বার হলো যেই ঘরের ভিতরে মিথ্যার প্রবণতা বেশি হয়, মিথ্যা প্রচার প্রসার লাভ করে, সেই ঘরের ভিতরে শান্তি নাই। স্ত্রীও মিথ্যা কথা বলে, আবার স্বামীও মিথ্যা কথা বলে, নিজের সন্তানগুলোও মিথ্যা কথা বলে। যদি আপনি আপনার ঘরের ভিতরে আল্লাহ প্রদত্ত বরকত আপনার ঘরের ভিতরে আনতে চান, তাহলে অবশ্যই মিথ্যাকে প্রতারিত করতে হবে, মিথ্যাকে দূর করতে হবে, মিথ্যাকে তালাক দিতে হবে। আপনার ঘরের ভিতরে সদা সর্বদা সত্য কথা বলবেন, এই ঘরের ভিতরে বরকতের কোনো অভাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী, পেয়ারা নবী, মদিনার কামলিওয়ালা নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা শোনো শোনো, তোমার ঘরের ভিতরে যাতে করে মিথ্যা যেন না হয়, সদা সর্বদা সত্য কথা বলতে হবে। তাহলে এই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করবেন, এই ঘরের ভিতরে আল্লাহ প্রদত্ত নিয়ামত প্রবেশ করবেন। আর যে ঘরের সদস্যরা মোটামুটি সবাই মিথ্যা কথা বলে, এই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বরকত এই ঘর থেকে আমার আল্লাহ উঠায় নেবেন, আপনি নিজেও কখনো টের পাবেন না। তাহলে এক নাম্বার হলো মিথ্যা বলা যাবে না। দুই নাম্বার হলো আল্লাহ প্রদত্ত নিয়ামত ও রিজিকের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ প্রদত্ত নিয়ামত ও রিজিকের সাথে বেয়াদবি করা যাবে না, মানে কি জানেন? অপচয় করা যাবে না। আজকে আমরা প্রচুর লেভেলের অপচয় করি। এই যে বিবাহের অনুষ্ঠানে আপনি যান, বরযাত্রী আসবে 100 জন, আমরা আইটেম করি 200 জনের, তারপরে খাবার খাইতেছে আবার চালাচ্ছে। আহা, এই খাবারের জন্য মানুষ কত কষ্ট করে। আপনি ঢাকা যান, আপনি বিভিন্ন জায়গাতে যান, ফুটপাতে যান, কত মানুষ খাবারের জন্য কত ধারণা, কত পরিমাণ কষ্ট, কি যন্ত্রণা করতেছে একটু একবেলা খাবার খাওয়ার জন্য, এক মুঠ খাবার খাওয়ার জন্য। আর সেই দামি খাবারগুলো আপনি অপচয় করতেছেন। আপনি খাবার অপচয় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বড় সুন্দর করে হাবিবকে জানায়া দেন, আমার হাবিব আপনি বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাবার খাও পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, কারণ হলো অপচয়কারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন না, আমার আল্লাহ তাদেরকে ঘৃণা করেন। ও ধনী ব্যক্তি, তোমার টাকা আছে, পয়সা আছে, এই জন্যে এত দামি দামি খাবারগুলো যে আপনি অপচয় করতেছেন, এর মানে হলো আল্লাহ প্রদত্ত নিয়ামত ও রিজিকের সাথে বেয়াদবি করতেছেন। এই নিয়ামত অনেকে খাবার পাই না, এই তো দামি খাবার আপনি অপচয় করেন, কিন্তু ফুটপাতের দিকে তাকান, কত অসহায় গরিবই খাবারই পাই না। 2 দিন 3 দিন যাবত তাদের পেটের ভিতরে কোনো খাবার নাই, ভালো মন্দ খাবার তারা খাইতে পারে না, কিন্তু আপনি অপচয় করতেছেন। না রে বাবা, এটার জন্য আল্লাহ পাকের আদালতে আপনি আসামি হবেন, আপনি গ্রেফতার হবেন। আমার রাসূল বলেছেন, যেই ঘরের ভিতরে খাবারে অপচয় হবে, যে কোনো কাজে অপচয় হবে, সেই ঘরের ভিতরে আল্লাহ প্রদত্ত বরকত সেই ঘরের ভিতরে থাকে না। যে কোনো জিনিস অপচয়, যে কোনো জিনিস হতে পারে সেটা অপচয় না, এই ঘরের ভিতরে আল্লাহ প্রদত্ত নিয়ামত প্রবেশ করবে না, বরকত প্রবেশ করবে না যদি আপনি অপচয় করেন। তাহলে আপনি আল্লাহ প্রদত্ত নিয়ামতের সাথে আপনি বেয়াদবি করতেছেন। আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন, নিয়ামতের সঠিক ব্যবহার আপনি করবেন। যতটুকু প্রয়োজন, যতটুকু আমার দরকার, যতটুকু আমার প্রয়োজন, ততটুকু আপনি ব্যবহার করবেন। আর যতটুকু আমার প্রয়োজন না, ততটুকু আমি ব্যবহার করব না। মানুষ দাওয়াত দিয়েছেন 50 জন, কিন্তু আইটেম করছেন 100 জনের খাবার, আর 50 জন কি ফেরেশতা আসবে? এই অপচয়টা কেন করেন? না, এটা করা যাবে না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো নামাজে অবহেলা করলে। আহা, আমরা তো নামাজ পড়ি, কিন্তু নামাজে অবহেলা করি। নামাজের ভিতরে যেই পরিমাণ মনোযোগ থাকার কথা, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। আরে বাবা, আপনি যখন কোন এমপি মন্ত্রীর কাছে যখন আপনি যাবেন, কত সাজগুজ করে, কত উত্তম পোশাক পরে আপনি এমপির সামনে যখন আপনি দাঁড়ান, কত নম্র ভদ্রতার সাথে আপনি দাঁড়ান, যাতে করে আপনাকে বেয়াদবি না বলতে পারে। আর আল্লাহর সামনে, স্বয়ং আমার আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন, কিন্তু আপনি নামাজের ভিতরে অবহেলা করেন, আল্লাহর সামনে দাঁড়াবেন, মনোযোগ আপনার নাই। মনে রাখতে হবে, এই নামাজ কখনো আপনার ঘরের ভিতরে বরকত দিবেন না।
যদি কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়া আমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। হ নবী, আপনি বলুন, যারা নামাজ পড়বে এবং পরিবার পরিজন নামাজ পড়বে, ও আমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তারা যেন একাগ্রতার সাথে নামাজ পড়ে, অ্যাক্টিভের সাথে যেন তারা নামাজ পড়ে। আজকে নামাজ পড়লাম, আগামীকালকে নামাজ পড়বো না, না না, এই যে নামাজ আমি ধরলাম মৃত্যু পর্যন্ত, আর নামাজ আমি ছাড়বো না। একেবারে অ্যাক্টিভের সাথে যেন নামাজ পড়ে, লাজিমের সাথে যেন নামাজ পড়ে, আর জীবনে নামাজ আমি ছাড়বো না, এইরকম পরিকল্পনা নিয়ে যেন নামাজ পড়ে। এইরকম পরিকল্পনা নিয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে কি হবে আপনি জানেননি? আমার আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা, ও বান্দা, তোমার কাছে আমি আল্লাহ রিজিক চাই না, তোমার কাছে আমি আল্লাহ টাকা চাই না, তোমার কাছে আমি আল্লাহ ধন সম্পদ চাই না, নাহনু নারযুকুকা, অথচ আমি আল্লাহ তোমাদের রিজিকের ফয়সালা করে থাকি। তোমাকে আমি বলি না আমাকে রিজিক দাও, তোমাকে আমি বলি না আমাকে সম্পদ দাও, আমাকে টাকা পয়সা দাও, অথচ আমি আল্লাহ নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করি। তামাম পৃথিবীর সমস্ত মানুষের রিজিকের দায়িত্ব শুধু খালি মানুষ নয়, যত প্রাণী আছে, এমনও 7 তবল জমিনের নিচে এমনও প্রাণী আছে, এক বেলা খাবার কয়েক টন খাবার তার খাওয়া লাগে। আমার আল্লাহ বলেন, এক বেলা যে কয়েক টন খাবার খেতে হয়, তারও আমি প্রত্যেক দিনের খাবারের জিম্মাদারি গ্রহণ করেছি। এই জন্যে বাবা, নামাজ পড়বেন, কিন্তু নামাজের ভিতরে অবহেলা করা যাবে না। দৃঢ়তার সাথে, অ্যাক্টিভের সাথে, মুতাওয়াজ্জুর সাথে, আজমতের সাথে, মুহাব্বতের সাথে নামাজ আপনি পড়বেন। যেই নামাজ আপনাকে জান্নাতি বানাবে, যেই নামাজ আপনাকে জাহান্নামী থেকে জান্নাতি বানাবেন, সেই নামাজ পড়বেন। কিন্তু নামাজ পড়বেন, অবহেলা করবেন, সেই নামাজ আপনাকে পরিবর্তন করবে না, চেঞ্জ করবে না। ওই নামাজ আপনি পড়তে পারেন, কিন্তু সেই নামাজের কোনো ভ্যালু নাই। এই জন্য আমাদেরকে এই 3টা কাজ বিতাড়িত করতে হবে। 1 নাম্বার, মিথ্যা বলা যাবে না। 2 নাম্বার, আল্লাহ পাকের নিয়ামতের সাথে বেয়াদবি করা যাবে না, এর মানে হচ্ছে অপচয় করা যাবে না। 3 নাম্বার হলো নামাজে অবহেলা করা যাবে না। এই 3টা কাজ যদি আপনি বিতাড়িত করতে পারেন, অবশ্যই আল্লাহর প্রদত্ত নিয়ামত আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ দান করে দিবেন।